মায়ের গর্ভে আল্লাহ প্রতিটা পুরুষকে প্রতিটা মহিলাকে 9 মাস অথবা 10 মাস রেখে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় প্রতিটা মানুষের দেহ গঠন করেছেন, প্রতিটা মানুষের বডি গঠন করেছেন। প্রত্যেকটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ এক একটা মানুষের বডি মায়ের গর্ভে মাতৃ উদরে গঠন করেছেন। এবং কোন অঙ্গটা বডির কোন জায়গায় ফিটিং করলে মানুষটা কাজকর্ম করতে পারবে, বিবেক বুদ্ধি তার ঠিক থাকবে, দেহের প্রতিটা অঙ্গ সতেজ থাকবে, সেই দিকেই লক্ষ্য রেখে প্রত্যেকটা মানুষের অঙ্গ গঠন করে আল্লাহ স্বস্থানে প্রতিটা অঙ্গকে স্থাপন করেছেন। যেমন মানুষের দেহের উপরে মাথা, সর্বনিম্নে 2 পা, মধ্যখানে 2 হাত, সিনা, পেট, পিঠ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃ উদরে মায়ের গর্ভে প্রতিটা মানুষের দেহ গঠন করে আল্লাহ তার কুদরতি জবানে পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই প্রতিটা মানুষকে আমি সর্ব উত্তম গঠনে সৃষ্টি করেছি। আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি জবানে আল্লাহ বলেন সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। তো মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। তো মায়ের গর্ভে আল্লাহ প্রতিটা মানুষের বডি এবং দেহ সর্ব উত্তম গঠনে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? দুনিয়াতে আল্লাহ প্রতিটা পুরুষ প্রতিটা মহিলাকে পাঠিয়েছেন তার চরিত্র সুন্দর করার জন্য। প্রতিটা পুরুষ প্রতিটা মানুষ প্রতিটা মহিলা দুনিয়াতে কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী তার আখলাক সুন্দর করবে, তার চরিত্র সুন্দর করবে। এই জন্যই আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন। তো দুনিয়াটা হইল মানুষের আখলাক সুন্দর করার জায়গা, দুনিয়াটা হইল মানুষের চরিত্র সুন্দর করার জায়গা। আর পৃথিবীতে যত কিছু আছে, টাকা পয়সা, বাড়ি ঘর, ক্ষমতা, এই সবগুলির মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান একজন মহিলার জন্য, সবচেয়ে বড় মূল্যবান একজন পুরুষের জন্য যেই সম্পদ, সেইটার নাম হলো তার জীবনের আখলাক, তার জীবনের চরিত্র। কোটি কোটি টাকার মালিক, চরিত্র ভালো না,
এই মানুষটার একটি পয়সার কোনো মূল্য আল্লাহর কাছেও নাই, দুনিয়ার মানুষের কাছেও নাই। 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিংয়ের মালিক, চরিত্র ভালো নয়, এই মানুষটার একটি পয়সার কোনো মূল্য নয়, আল্লাহর কাছেও তার কোনো মূল্য। সাজানোর শিক্ষা দেওয়ার জন্যে আমাদের নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগৎবাসীর জন্যে রাসূল নিযুক্ত করে উস্তাদ হিসাবে পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগৎবাসীর জন্য হলেন উস্তাদ। যিনি উস্তাদ, তার চরিত্র সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ নিজের ভাষায় নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। নবীজির চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহ বলেন অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, একজন মানুষের, সে পুরুষ হোক মহিলা হোক, চরিত্রটা যখন তার ভালো হয়, সারাটা দিন যদিও সে নফল রোজা রাখে না, তো চরিত্র ভালো মানুষটার আমল নামায় সারাদিন রোজা রাখার সওয়াব আল্লাহর পক্ষ থেকে লেখা হয়। চরিত্র ভালো মানুষটা এশারের ফরজ নামাজ আদায় করে, ফজরের ফরজ নামাজ আদায় করে, বাকি রাত্র যদি তাহাজ্জুদ নফল বন্দিগি নাও করে, আল্লাহর নবী বলেন চরিত্র ভালো হওয়ার কারণে এই মানুষটার সারা রাত্র ঘুমাইলেও তার আমল নামায় সারা রাত্র ইবাদতের সওয়াব লেখা হয়। সুতরাং একজন মানুষের চরিত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। একজন মানুষের চরিত্র আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সুতরাং মানুষটা চরিত্র কিভাবে ভালো করবে? যার মনে যেমনে চায় এইভাবে চরিত্র ভালো করা যায় না। সুতরাং চরিত্র ভালো করার জন্য কোরআনের শিক্ষার প্রয়োজন, চরিত্র ভালো করার জন্য হাদিসের শিক্ষার প্রয়োজন। একজন মহিলা দুনিয়াতে যদি সে তার সুনাম রাখতে চায়, সে যেন তার চরিত্রটাকে সুন্দর করে নেয়। একজন পুরুষ কিয়ামত পর্যন্ত যদি তার সুনাম দুনিয়াতেও রাখতে চায়, সে যেন তার চরিত্রটা সুন্দর করে নেয়। কারণ নমরুদ গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবীর বাদশাহী করেছে একাধারে 1000 বৎসর পর্যন্ত। সেই নমরুদের চরিত্র ভালো ছিল না, যে কারণে বর্তমান দুনিয়ার মানুষও নমরুদের নাম শুনলে সম্মান করে না, বরং ঘৃণা ভরে নাক ছিটকায়। ফেরাউন একাধারে 400 বছর পর্যন্ত মিশরের রাজত্ব করেছে। যদিও সে মিশরের রাজত্ব করেছে, তার চরিত্র ভালো ছিল না, যে কারণে ফেরাউনের নামটা মুখ দ্বারা উচ্চারণ করতে মানুষ ঘৃণা বোধ করে। বর্তমান যুগের বেশিরভাগ পুরুষ মহিলা বেশি টাকা পয়সা জমাইবার জন্যে পাগল, কিন্তু সেই টাকা পয়সা তার সুনাম পৃথিবীতে রক্ষা করতে পারে না।
কারুন পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ ছিল, কিন্তু তার চরিত্র ভালো ছিল না, যে কারণে কারুনের নামটা উচ্চারণ করতেও দুনিয়ার মানুষ ঘৃণা বোধ করে। বর্তমান যুগের পুরুষরা মহিলারা সুন্দর বাড়ি ঘর বানাইবার জন্যে ব্যস্ত, রাত দিন বিরামহীন পরিশ্রম চালায়া যাইতেছে বাড়ি সুন্দর করার জন্যে, ঘর সুন্দর করার জন্যে। পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়ি বানাইয়াছিল যেই বাদশাহ, তার নাম ছিল সাদ্দাদ। সাদ্দাদের নামটা নিলেও মানুষ ঘৃণা বোধ করে। কেন? যদিও তার বাড়ি সুন্দর ছিল, কারণ যদিও বড় ধনী মানুষ ছিল, কিন্তু তার চরিত্রটা ভালো ছিল না। অপর দিকে লক্ষ্য করে দেখুন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় ধনী মানুষ ছিলেন না, বড় বাড়ির মালিক ছিলেন না, বেশি টাকা পয়সার মালিকও ছিলেন না, তার কোনো ক্ষমতাও ছিল না, বংশগত দিক দিয়েও ছিলেন দাস বংশের মানুষ। কিন্তু বিলালের নামটা শুনলে প্রতিটা মানুষের অন্তর শ্রদ্ধায় ভরে যায়। দুনিয়ার সকল মহিলা পুরুষ বিলালের মহব্বতে পাগল ব্যস্ত হয়ে আছে। আল্লাহর কাছেও বিলাল এমন পছন্দনীয় মানুষ, মহান আল্লাহ নিজেই বিলালের মান, পজিশন, মর্যাদা বাড়ায় দিছে। এক বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন আরশে মহল্লায়। যাওয়ার পথে রাস্তায় নবীজি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছিলেন, জান্নাত দেখতেছিলেন, জান্নাতের নামতগুলি দেখতেছিলেন। ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে তার আগে আগে কে জানি হাঁটতেছে, পায়ের নিচের আওয়াজ শুনতেছিলেন। নবীজি ডেকে বলেন, জিবরাইল, আমার আগে আগে জান্নাতের ভিতরে কে হাঁটে, কার পায়ের নিচের আওয়াজ শুনতেছে? জিবরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন। এরপরে বলেন, নবীজি, আপনার আগে আগে জান্নাতের ভিতরে আপনার আদরের বিলাল, সেই বিলালের পায়ের আওয়াজ আপনি শুনতে পাইতেছেন। নবীজি বলেন, জিবরাইল, বিলাল কি জান্নাতের ভিতরে এসে গিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না গো নবীজি, তিনি এখনো জান্নাতের ভিতরে আসেন নাই, তিনি মক্কার মাটি দিয়ে হাঁটতেছেন। কিন্তু আল্লাহ তার কুদরত দ্বারায় বিলালের পায়ের আওয়াজ, বিলালের পায়ের নিচের আওয়াজ, পদধ্বনি জান্নাতের ভিতরে পৌঁছায় দিতে আছে। বিলাল হাঁটে মক্কার মাটি দিয়া, আর পদধ্বনি হয় জান্নাতের ভিতরে। চিন্তা করে দেখেন, কত লক্ষ লক্ষ রাজা বাদশাহ দুনিয়াতে আইসা গেছে, কার নাম কে চিনে, কয়জনের নাম কয়জনের জানা আছে? কত বড় বড় ধনী দুনিয়াতে আইসা গেছে, কয়জনের নাম কয়জনে চেনে? কত সুন্দর বাড়ির মালিক দুনিয়াতে আইসা গেছে, কাকে কে চেনে? কিন্তু 1400 বছর পার হইয়া 1500 বছর পার হইতেছে, আজও পর্যন্ত পৃথিবীর মানুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ভুলে না। বিলাল নামটা নিলে সবাই চেনে,
সকলেই সম্মানের সাথে বিলালের কথাটা স্মরণ করে। মা বোনেরা লক্ষ্য করুন, কত রাজা বাদশা রাজরানী দুনিয়াতে আসছে আর গেছে, কাকে কে চিনে, কিন্তু হযরত রাবিয়া বসরি একজন মহিলা, প্রতিটা মানুষের অন্তর তার ভালোবাসায় ভরা। রাবিয়ার নামটা নিলে সবাই চিনে, সঙ্গে সঙ্গে শ্রদ্ধা বড়ে, মহাব্বতে রাবিয়ার জন্য দোয়াও করতে থাকে। বিলাল যেমন মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ ছিলেন না, সৈয়দ বংশের লোকও ছিলেন না, দাস বংশের লোক ছিলেন। বিলালের যেমন কোনো ক্ষমতা ছিল না, সুন্দর বাড়িঘর ছিল না, ঠিক তেমনি ভাবে রাবিয়াও বড় ধনী মানুষ ছিলেন না। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা, সেই মহিলাটাও কোনো ধনাঢ্য মহিলা ছিলেন না, কয়েকতলা বিল্ডিংয়ের মালিক ছিলেন না। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস শুনতে পাইবেন। শোনা যায় বিলাল রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যেই দেশে ছিল, রাবিয়ার বাড়ি সেই দেশে ছিল। বিলাল যেমন দাস বংশের মানুষ ছিলেন, রাবিয়া বসরিও সেই দাস বংশের মানুষ ছিলেন। সুতরাং হযরত রাবিয়া বসরি বিশাল বড় অট্টালিকার মালিকও ছিলেন না। তো সারা দুনিয়ার মানুষ আজও পর্যন্ত রাবিয়ার নামটা কেন বলে না? রাবিয়াকে কেন সম্মানের সাথে স্মরণ করেন? রাবিয়াকে কেন ইজ্জতের সাথে স্মরণ করেন? এই প্রশ্নের জবাব একটাই আসবে, রাবিয়া যদিও বড় ধনী মানুষ ছিলেন না, উচ্চ বংশের ছিলেন না, কোটি কোটি টাকার মালিক ছিলেন না, অট্টালিকা বিল্ডিংয়ের মালিকও ছিলেন না, কিন্তু রাবিয়ার চরিত্রটা ছিল অতি উত্তম, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। সুতরাং তার চরিত্রটা উত্তম হওয়ার কারণে, সুন্দর হওয়ার কারণে রাবিয়া মৃত্যুবরণ করে মাটির নিচে চলে গিয়েছে, কবরের বাসিন্দা হয়ে আছে। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ রাবিয়াকে ভুলতে পারে না। ও মা বোনেরা শুনুন, দুনিয়াতে সুনাম রাখতে চান, চরিত্র সুন্দর করুন। দুনিয়াতে ইজ্জতের সাথে জীবন যাপন করতে চান, চরিত্র সুন্দর করুন, আখলাক সুন্দর করুন। মৃত্যুবরণ করে আপনি পৃথিবীকে ভুলে যাবেন, দুনিয়াকে ভুলে যাবেন, কিন্তু আপনার চরিত্র, আপনার সুনাম এমনভাবে গোটা পৃথিবীতে চমকায়া দেবে, আপনি দুনিয়াকে ভুলে যাবেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে ভুলবে না। সুতরাং পৃথিবীর বুকে সুনাম রক্ষা করার ব্যবস্থাও হলো চরিত্র সুন্দর করা। পৃথিবীর বুকে নিজের কল্যাণ অর্জন করার ব্যবস্থাও হলো চরিত্র সুন্দর করা। ইহকাল পরকাল, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি অর্জন করার, সফলতা লাভ করার ব্যবস্থা হলো চরিত্র সুন্দর করা। চরিত্র সুন্দর করলে একজন মানুষ দামি হয়ে যায়, একজন মানুষ দুনিয়ার সফলতা লাভ করতে পারে। চরিত্র সুন্দর করলে একজন মানুষ আখিরাতের চরিত্র সুন্দর করতে পারে, আখিরাতের কামিয়াবি, আখিরাতের কল্যাণ লাভ করতে পারে। একজন পুরুষ হোক মহিলা হোক, যখনই তার চরিত্র সুন্দর হয়ে যাবে, দুনিয়ার সফলতা তার পায়ের তলায় চুমা দিবে। জন মানুষের চরিত্র যখন সুন্দর হয়ে যাবে, পরকালের কল্যাণ তার জন্যে নির্ধারিত হয়ে যাবে। এই জন্য পুরুষের কামিয়াবি তার চরিত্র, আখিরাতের কামিয়াবি তার চরিত্র সুন্দর করার জন্যে। এই জন্য চরিত্র সুন্দর করার জন্যে আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন, চরিত্র সুন্দর করার জন্যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন।
আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝায়া দুনিয়ার মানুষকে প্র্যাকটিক্যালে চরিত্রবান বানাইবার জন্যে গোটা বিশ্বের জন্য রাসূল নিযুক্ত করে আমাদের নবীজি রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ উস্তাদ হিসাবে পাঠাইয়াছিলেন। সুতরাং মা বোন যারা ঘরের ভিতরে আছেন, দেখি যে অনেকগুলি মহিলা এখানে আসছেন, এই জন্য সকলকেই আমি লক্ষ্য করে বলতেছি, চরিত্র সুন্দর করার জন্য নিজে চেষ্টা করুন। নিজের মেয়ের চরিত্রটাকে সুন্দর করে গঠন করুন, ছেলের চরিত্রটাকে সুন্দর করে গঠন করুন। আপনিও কামিয়াব হবেন, আপনার ছেলেমেয়েরাও কামিয়াব হবে। কাজেই আপনার চরিত্র যদি সুন্দর হয়, আপনি একজন মহিলা হিসাবে স্বামীর কাছে সবচেয়ে বড় সম্মানের পাত্রী বলে গণ্য হবেন। মাতা পিতার কাছে সবচেয়ে বড় মহব্বতের সন্তান হিসাবে গণ্য হবেন। চরিত্র সুন্দর করতে পারলে দুনিয়ার এলাকার বিভিন্ন স্থানের সকলের কাছেই আপনার সুনাম দুনিয়াতে ফুলের গ্রানের মতো ছড়াইতে থাকবে। কিয়ামতের মাঠে আপনার সেই চরিত্র জান্নাতে আপনাকে পৌঁছাইবার জন্যে এই চরিত্রটাই যথেষ্ট হইয়া যাবে। সুতরাং চরিত্রটাকে সুন্দর করার জন্যে চেষ্টা চালায়া যাইতে থাকুন, আমল করুন। কোরআন অনুযায়ী চরিত্রটাকে সুন্দর করার জন্যে জীবনটাকে গঠন করুন কোরআন অনুযায়ী। আসুন কোরআন হাদিসে যা শিক্ষা আমরা পাইলাম তো অনুযায়ী এখান থেকে একটা শিক্ষা পেয়ে গেলাম। একটা হাদিসে আসছে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন মহিলা সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করবে তার স্বামীকে। একজন মহিলার কাছে তার স্বামী সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকারী। এই প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেন, পৃথিবীর মানুষ মানুষকে সেজদা দিবে, আমি যদি সেই আদেশ করতাম, মানুষ মানুষকে সেজদা দেওয়ার বিধান যদি আমার শরীয়তে থাকতো, অবশ্যই আমি প্রতিটা স্ত্রী লোককে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। যেহেতু আমার শরীয়তে মানুষ মানুষকে সেজদা দেওয়ার বিধান নাই, সেজদাটা বান্দার কাছে পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ। মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিতে পারবে না। আর সেজদাটাই হলো সম্মান প্রদর্শনের যত ব্যবস্থা আছে তন্মধ্যে সর্ব উত্তম সম্মান প্রদর্শনের ব্যবস্থাই হলো সেজদা। সেজদার ঊর্ধ্বে আর কোনো সম্মান নাই। এই জন্য নবীজি বলেন, কাজে একজন মহিলা তার স্বামীকে সেজদা করার আদেশ করতাম যদি আমার শরীয়তে সেজদার অনুমতি থাকতো মানুষ মানুষকে। এই হাদিস দ্বারা নবীজি বুঝাইলেন, আমি যা বুঝেছি তা ব্যক্ত করতেছি। আল্লাহর নবী এই হাদিস দ্বারা বুঝাইলেন যে একজন মানুষ মানুষের কাছে যে পরিমাণ সম্মান পাইতে পারে তন্মধ্যে একজন স্ত্রী লোকের কাছে তার স্বামীর সম্মান সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকার একজন স্ত্রী লোকের কাছে তার স্বামী। সুতরাং মহিলা সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করবে তার স্বামীকে। মহিলা যদি তার স্বামীকে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করে, আল্লাহর কুদরতি ব্যবস্থায় এই স্বামীটাও তার স্ত্রীকে সবচেয়ে বেশি মহব্বত করবে। কাজে স্ত্রী স্বামীর সঙ্গে সম্মান প্রদর্শনে যদি ত্রুটি করে, বিচ্ছুতি ঘটায়, এখানে যদি
সমস্যার সৃষ্টি করে, স্ত্রীর মহব্বত ভালোবাসা স্বামীর অন্তর থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা চান একজন স্বামী স্ত্রী দুইজন মিলে সংসারটা সুন্দর হোক, শান্তিতে বসবাস করুক, আরামে জীবন যাপন করুক। সুতরাং শান্তির জন্যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বুঝাইলেন হাদিসের দ্বারায়, একজন স্ত্রী লোকের কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকার তার স্বামী। সুতরাং মহিলাটা তার স্বামীকে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করবে, আর এর দ্বারায় পরিবারের মধ্যে শান্তি আসবে। অপরদিকে নারী চলাফেরায় এমন আচার আচরণ, এমন ব্যবহার থেকে বেঁচে থাকবে যেই আচার আচরণ ব্যবহার দেখলে স্বামীর মনে স্ত্রী সম্পর্কে সন্দেহ ঢুকে। যেমন মনে করেন মোবাইলের যুগ, বিবি একা একা ঘরে বসে বসে মেসেজ দেখতেছে, হঠাৎ করে স্বামী তার ঘরে ঢুকেছে। স্বামী ঘরে ঢুকার সঙ্গে সঙ্গেই মহিলা মেসেজটা কেটে দিছে। যেই মাত্র মেসেজটা কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে স্বামীর মনে একটা সন্দেহ ঢুকছে, কার মেসেজ দেখতেছিল সে। আমি ঢুকার আগে সে মেসেজ দেখলো, আর আমাকে দেখার সঙ্গে সঙ্গে মেসেজটা কেটে দিল। কারণটা কি? এইটা তার মনের ভিতরে আসা যাওয়া করবে। এই যে সন্দেহ ঢুকলো, এই সন্দেহ বাড়তে বাড়তে স্বামী স্ত্রীকে উভয়জনকে ঝগড়ায় লিপ্ত করে দেবে। দুইজনের মধ্যে ঝগড়া হবে, ঝগড়া বাড়তে বাড়তে এক পর্যায়ে মারামারি হইতে পারে। মারামারি হইয়া এমনও দুর্ঘটনা ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে মামলা মোকদ্দমা হয়। শেষ পর্যন্ত অনেকেই আত্মহত্যার মতো দুর্ঘটনাও ঘটায়। যদি শিশু বাচ্চারা ঘরের ভিতরে থাকে, বাচ্চাগুলি শিশুকাল আর দর্শকের ভূমিকায় তাকে কি করব? এরা যখন বড় হয় তখন হয়তো পিতার পক্ষ নেয়, না হয় মার পক্ষ নেয়। সন্তানরাও যখন কোনো একটা পক্ষ নেয়, তখন যে কত রকমের অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, এটার বিবরণ দেওয়ার মতো শক্তি কোনো মানুষের নাই। সুতরাং এই রকমের আচরণ থেকে প্রতিটা স্ত্রী লোককে বেঁচে থাকা দরকার, যে আচরণ দেখলে তার স্বামীর মনে সন্দেহ হয়। যেমন স্ত্রী লোক ঘরের ভিতরে বসে মোবাইলে কার সঙ্গে জানি কথা বলতেছে, হঠাৎ করে তার স্বামী ঘরের ভিতরে ঢুকেছে। স্বামী ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গেই মোবাইলটা বন্ধ করে দিছে, ফোনটা কাটটা দিছে। এমনি স্বামীর মনে সন্দেহ ঢুকছে, কার সঙ্গে কথা বলতেছিল, আমার অগোচরে কথা বলতে পারে, আমি ঘরে না তা আসলে কথা বলতে পারে না, এই লোকটাকে। এই যে সন্দেহ ঢুকলো, এই সন্দেহর কারণে দুইজনের মধ্যেই শুরু হবে ফিতনা, ফাসাদ, ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক, শেষ পর্যন্ত তালাকের মতো জঘন্যতম দুর্ঘটনাও ঘটতে পারে। কাজেই যেই নারীর চরিত্র ভালো, ওই নারী ওই পুরুষের সঙ্গে কখনো কোনোদিন ফোনে কথা বলতে পারে না। যেই পুরুষটার সঙ্গে ফোনে কথা বললে স্বামীর মনে সন্দেহ ঢুকবে, কাজেই ওই লোকের সঙ্গে মেসেজেও আদান প্রদান কথাবার্তা করতে পারে না। যেই পুরুষটার সঙ্গে কথা বললে মানুষের মনে, স্বামীর মনে সন্দেহ ঢুকবে, এই জাতীয় সন্দেহভাজন বিষয় থেকে প্রতিটা মহিলাকে বাচ্চা থাকা দরকার। সাথে সাথে তর্ক বিতর্ক থেকেও বাইসা থাকা দরকার। ধৈর্য শিক্ষা, স্বামীকেও ধৈর্য ধারণ করতে হয়, স্ত্রীকেও ধৈর্য ধারণ করতে হয়। উভয়ের মধ্যে রক্ত মাংস আছে, রক্ত মাংসের গড়া মানুষ। এদের মধ্যে অনেক সময় মনের বিরুদ্ধে কিছু ব্যবহার, আচরণ, কথাবার্তা আসতে পারে। যদি মনে কষ্ট পায় এমন কথা স্বামী বলে, স্ত্রীর উচিত সহ্য করা, সবর করা। স্ত্রীর মুখ থেকে যদি এমন কোনো কথা বের হয় যার দ্বারা স্বামী কষ্ট পায়, স্বামীরও উচিত
এই সময় কিছু ধৈর্য ধারণ করা, সবর করা। যদি উভয়জন একজন আরেকজনকে সাহায্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর যদি একজন আরেকজনকে সাহায্য না করে, একজনে সাত করলে আরেকজনে ফাত করে উঠে, একজনের মিজাজের টেম্পার যদি 100 যায় আর একজনের মিজাজের টেম্পার যদি 105 যায়, এই পরিবারে আগুন না দুইরা পারে না। কাজে আগুন থেকে পরিবারকে রক্ষা করতে হইলে, শান্তি প্রতিষ্ঠিত করতে হইলে একজন আরেকজনকে সাহায্য করতে হবে। একজন রাগিয়া গেলে আরেকজন থামিয়া যাইতে হবে, আরেকজন সফর করতে হবে। ধৈর্যের শিক্ষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। সুতরাং মহিলার দ্বিতীয় কাজটাও হইল স্বামীকে সাহায্য করা, স্বামীরও এই কাজ হইল সাহায্য করা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন স্বামীদেরকেও এমন কিছু আচরণের শিক্ষা দিয়েছে, যেই আচরণ, যেই মহব্বত, যেই ভালোবাসা, যেই ব্যবহার দেখলে বিবির মন খুশি হয়। যেমন মনে করেন আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গ্লাস হাতে নিলেন, পানি পান করলেন, গ্লাসের মধ্যে আরও কিছু পানি রয়ে গেল।